প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে মঙ্গলবার দিন অথবা রাত ছোট্ট একটি দোয়া যদি মাত্র 10 বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 10 বার আপনাদেরকে বলবে, ও আমার বান্দা বান্দি, তোকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। সেই শ্রেষ্ঠ দোয়াটি আমি আপনাদেরকে পড়িয়ে দেব। আমার সঙ্গে এই ভিডিওর মাধ্যমে পড়বেন, আর জীবনে যত চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। এবং নবীজি ওয়াদা করে বলেছেন, একটি ছোট্ট দোয়া পাঠ করলে আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিবে, অভাব অনটন দূর করে দিবে। ঋণগ্রস্ত পাহাড় পরিমাণ থাকলে আল্লাহ ঋণকে দূর করে দিবে। সেই ছোট্ট দোয়াটিও আমি পড়িয়ে দেব, আমার সঙ্গে পড়বেন ইনশাআল্লাহ। এবং জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটিও পড়ে দেব ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই আপনারা এই শ্রেষ্ঠ ভিডিওটি দেখবেন। জীবনে যত কবিরা সগীরা জাহেরি বাতিনি গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এবং আপনাদেরকে রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবে। পরিবার সংসারের মধ্য থেকে অভাব অনটন দূর করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি আমার সঙ্গে যদি করতে চান, আমি সুন্দর করে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আমার সঙ্গে পাঠ করলেই চলবে। জীবনে কত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, এই চোখ দিয়ে কত সিনেমা নাটক মুভি দেখেছেন, কত গান দেখেছেন, এই কান দিয়ে কত গান বাজনা শুনেছেন, মিথ্যা কথা শুনেছেন, গীবত শিকায়েত শুনেছেন। সমস্ত চোখের গুনাহগুলো, কানের গুনাহগুলো, অঙ্গ প্রত্যঙ্গের এবং অন্তরের খারাপ চিন্তা ভাবনার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে। আমার আল্লাহ অপেক্ষায় আছেন আপনাকে ক্ষমা করার জন্য, কিন্তু আপনি ক্ষমা চাচ্ছেন না। আপনি চাওয়ার মতো চাইলে রিজিক পাবেন, কিন্তু চাচ্ছেন না। এই জন্যে বলবো, আমল করা কখনো ছাড়বেন না। যে কোনো মুহূর্তে আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেতে পারে। আপনি যে দোয়া করেন, সেই দোয়াটা অবশ্যই কবুল হয়। নবীজি বলেছেন, কোনো দোয়া হয়তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সেটার ফল দিয়ে দেয়, না হয় কয়েকদিন পরে, না হয় আখিরাতে। তাহলে দোয়া করে লস নাই। যদি কপাল খুলে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়, আপনার জীবনটাই ধন্য হয়ে যাবে। আপনারা অনেকে আছেন বলেন, হুজুর আমার কপাল ভালো না, ভাগ্য ভালো না। যদি আপনারা আমল করতে পারেন, আপনাদের ভাগ্য কপালকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে, সোনার কপাল বানিয়ে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন যেমন দিয়েছেন তেমন থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ভাগ্য পরিবর্তন হয় না, আল্লাহ তাআলা যার লিখে দিয়েছেন তাই থাকবে। তারপরেও যদি মানুষ তার ভাগ্যের প্রতি অসন্তুষ্ট হয়, ভাগ্যকে ভালো করতে চায়, একটি মাধ্যম আছে, একটি মাধ্যম আছে ভাগ্যকে পরিবর্তন করার, এছাড়া কোনো মাধ্যম নাই। আর সে মাধ্যম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। আমল করে দোয়া করলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু। আল্লাহ তাআলা মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়, ভাগ্যকে পাল্টিয়ে দেয় দোয়ার মাধ্যমে। এই জন্যে আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। আজকের শ্রেষ্ঠ আমলটা করলে আপনার কপালটাই ধন্য হয়ে যাবে। নবীজি
ওয়াদা করে কি বলেছেন আপনি শুনুন, ইনশাআল্লাহ জীবনে যত পাপ করেছেন ক্ষমা হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও সালমা, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ছোট্ট একটি দোয়া বলে আল্লাহর কাছে ক্ষমা চাও, এই ছোট্ট একটি দোয়া পড়ে আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে 10 বার যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 বার তোমার ডাকে সাড়া দিয়ে তোমাকে 10 বার ঘোষণা দিবে, ও আমার বান্দা বান্দি, যা তোর জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিলাম, যা সব গুনাহগুলো আমি আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিলাম তোর বান্দা বান্দি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়বেন, শিখিয়ে দেব। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ ছোট্ট দোয়াটি নবীজি ওয়াদা করে বলেছেন, পাহাড় পরিমাণ যদি ঋণ থাকেন আল্লাহ ঋণকে পরিশোধ করে দেবে। ইমানটাকে বাড়ানোর জন্য বারবার বলছি, মানে ইখলাসের সাথে ইমানের সাথে আপনি আমলটি করবেন, ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শ্রেষ্ঠ আমলটি কিভাবে করবেন এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ইনশাআল্লাহ আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনাদেরকে আমলটি করতে হবে। আমার সঙ্গে আপনারা পাঠ করবেন, কোনো সমস্যা নেই। অজু যদি পারেন করবেন, অজুটা করলে ভালো, অজু না করলেও আপনি আমার সঙ্গে এখন এই আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে শুধু শব্দে শব্দে দোয়াগুলো পড়িয়ে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে। চলুন তাহলে এখনই জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার শ্রেষ্ঠ আমলটা আমরা একসঙ্গে করে নেই। সর্বপ্রথম আপনাদেরকে 10 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে যদি দুরূদ পাঠ করতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে বর্ষিত হবে, একটি নয় 10টি। আল্লাহু আকবার, আল্লাহর কাছে আপনার 10 গুণ মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। এবং শুধু তাই নয়, 10টা নেকি সঙ্গে সঙ্গে আপনাদের আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবে এবং 10টা গুনাহ আপনাদের আমল নামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবে এবং নবীজির রওজায় আপনাদের এই দুরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 1 নম্বরে আমার সঙ্গে এক্ষুনি শব্দে শব্দে সুন্দর করে 10টি বার 1 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করুন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 10টি বার আশা করি আমার সঙ্গে দুরূদ শরীফটা 1 নম্বরে পাঠ করেছেন। 2 নম্বরে জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে
আল্লাহ রাব্বুল আলামিন 10টি বার বলবে, ও আমার বান্দা বান্দি তোকে ক্ষমা করে দিলাম, সেই ছোট্ট দোয়াটি। নবীজি বলেছেন সালমাকে, সালমা 10 বার যদি এই দোয়াটি পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন 10 বার তোমাকে বলবে, ও আমার বান্দি তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তবে এই দোয়াটা এখনই আমার সঙ্গে পাঠ করতে চলেছেন। আপনারা দোয়াটি তো পাঠ করবেন, ঠিক আছে, মনটাকে সরল রেখে, ঈমান এবং বিশ্বাসের সাথে, আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে আপনাকে পাঠ করতে হবে। আপনি 3টি শর্ত মেনে দোয়াটি পাঠ করবেন। একটি কথা বলি আপনাদেরকে, গুনাহ মাফ ফলে কিন্তু অটোমেটিক আপনার দোয়া কবুল হবে, রিজিক বাড়বে। তাওবা করলে রিজিক বেড়ে যায়। আপনার আমার রিজিকের মধ্যে অভাব অনটন দেখা দেয় কী জন্যে জানেন? আমরা গুনাহ করে ফেলি কিন্তু তাওবা করতে জানি না। তাই আপনাকে এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাওবাটি পাঠ করিয়ে দিচ্ছি, আল্লাহ তাআলা পছন্দ করবে। হ্যাঁ, আপনারা মন থেকে আল্লাহকে বলুন যে আল্লাহ, আমার সঙ্গে বলুন আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, 2 নম্বরে আল্লাহ ভবিষ্যতে আর কখনো অন্যায় করব না। 3 নম্বরে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। মন থেকে আশা করি কথাগুলো বলেছেন আপনি, মন থেকে বলতে হবে যে না আর কখনো গুনাহ করব না। এখন পাঠ করুন 10 বার জীবনের গুনাহগুলো মাফ হওয়ার জন্য দোয়াটা। আল্লাহুম্মা গফিরলি, পাঠ করুন একবার হলো। আল্লাহুম্মা গফিরলি, 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 আল্লাহুম্মা গফিরলি। 10 বার হয়ে গেল। এখনই আপনি ধন সম্পদের জন্যে, রিজিকের দরজা খুলে যাওয়ার জন্যে ছোট্ট দোয়াটি আপনাকে আমি পাঠ করিয়ে দেব। আপনারা আমার সঙ্গে 3টি বার এই নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করবেন। অভাব অনটন দূর হওয়ার জন্যে, ধনী হওয়ার জন্যে ছোট্ট দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে 3 বার। এ দোয়াটি পাঠ করে একজন ব্যক্তি অনেক বড় ধনী হয়েছে। নবীজি বলেছেন পাহাড় পরিমাণ ঋণ থাকলে আল্লাহ ঋণ পরিশোধ করে দেবে। 3টি বার পাঠ করুন আমার সঙ্গে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। 3 বার হয়ে গেল। সর্বশেষ আপনাদেরকে 1টি বার পাঠ করিয়ে দেব জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটি। হ্যাঁ, জান্নাতে যেতে পারবেন, আল্লাহ নিবে, বিশ্বাস সহকারে পাঠ করবেন। হ্যাঁ, রব বলেন রাদিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। তারপরে সর্বশেষ আপনি 10 বার দুরূদ শরীফ পাঠ করুন ইনশাআল্লাহ, ঠিক আছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বার দুরূদ শরীফ হয়ে গেল, সর্বশেষ আমলটি হয়ে গেল। এখন শুধু আমিন আমিন বলবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আজকে মঙ্গলবার দিন অথবা রাত যখনই আল্লাহ তোমার বান্দা বান্দিরা আমলটি করেছে, ও আল্লাহ, তোমার নবী তো বলেছেন এই দোয়াগুলো সর্বশ্রেষ্ঠ দোয়া, তোমার পছন্দের দোয়া, তুমি ক্ষমা করে দাও। এ আল্লাহ, ক্ষমা চাওয়ার জন্যে তোমার বান্দা বান্দিরা বিশ্বাস করে এই দোয়াগুলো পাঠ করেছে, আর কখনো গুনাহ করবে না, গুনাহ করেছে, ভুল করেছে, শিকার এসেছে, আর জীবনে কখনো গুনাহ করব না, সামনের দিকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের খারাপ চিন্তা ভাবনার গুনাহ, যত গোপন বড় বড় কবিরা গুনাহ সবগুলো ক্ষমা করে দাও। আল্লাহ, রিজিক দাও, ধন সম্পদ দাও। অভাব অনটনের মধ্যে অনেকে আছে, অনেকের ছেলে সন্তান চাকরি করে, অনেকের হাজব্যান্ড চাকরি করে, অনেকের বাবা চাকরি করে। আল্লাহ, রিজিকে বরকত দাও, অভাবকে দূর করে দাও, টাকা পয়সার মালিক বানিয়ে দাও। গরিব অসহায়দেরকে দান সদকা করতে পারে আল্লাহ, সেই তৌফিকে দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও, সর্বশ্রেষ্ঠ জান্নাত। আল্লাহ রহমত বরকত দিয়ে আমাদের অভাব অনটনগুলো দূর করে তোমার গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যার মনের মধ্যে যে আশা, যার মনের মধ্যে যে ব্যথা, এই মঙ্গলবার দিন অথবা রাত আমলটি করার কারণে সকলের মনের আশাকে তুমি পূরণ করে দাও, সকলের মনের ব্যথাগুলোকে তুমি দূর করে দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আমলটি ভালো লেগেছে। এভাবে প্রতিদিন যদি শ্রেষ্ঠ দোয়াগুলোর আমল করতে পারেন, আল্লাহ কবুল করবে, আল্লাহ ক্ষমা করবে। আমরা প্রতিদিনের আমলগুলো সকালবেলা ভিডিও দিয়ে থাকি। আপনারা যদি আরেকটি ভিডিও মিস করতে না চান, এক্ষুনি আমাদের এই ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন বাম দিকে লেখা আছে চ্যানেলের নামটা নামাজ শিখুন, আর ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা। সাবস্ক্রাইব বাটনটার মধ্যে চাপ দিবেন, সাবস্ক্রাইব হবে, এবং দেখবেন তারপর একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, দেখবেন নিচে একটা প্রোগ্রাম আসছে, নোটিফিকেশনের প্রোগ্রাম। উপরেটা টিপ দিবেন যেটা ALL, অলের মধ্যে চাপ দিবেন, আর বেলটা দেখা যাবে বেজে আছে। তাহলে সবগুলো ভিডিও আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা আমল করে কপাল এবং ভাগ্যকে সুন্দর করতে পারবেন। জীবনের গুনাহগুলো প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা করাইতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের মনের আশা পূরণ করুক, জীবনের গুনাহগুলো মাফ করুক, এবং আত্মীয় স্বজন যাদের অন্ধকার কবরে আছে সকলের কবর আযাব মাফ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। যারা যারা আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলছি, ও আল্লাহ, 2টা হাত দিয়ে তুমি মক্কা শরীফকে ধরার তৌফিক দিয়েছ, এই মুখ দিয়ে চুমু দেওয়ার তৌফিক দান করেছ আল্লাহ। এই মুখ দিয়ে এবং 2 হাত দিয়ে দোয়া করছে আল্লাহ, তোমার বান্দা বান্দিদেরকে জীবনে একবার হইল মক্কা মদিনায় নিও, মনের আশা পূরণ করে দিও, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে।
সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।